নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই মার্চ মাসের 7টা ঘটনা আপনার জীবনে কিন্তু চমকে দেবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন বা দেখে নিন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার সম্ভব নয়। এই যে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন পেপারে এই অ্যাডগুলো দেখেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ এটা আমি বিশ্বাস করি না এবং আমি এটা জানিও না। আর প্রথমে এটা আমার কাছে বিশ্বাসযোগ্যতা কিছু নেই। বশীকরণ যদি হতো তাহলে সবাই সবাইকে বশ করে নিত, আমি প্র্যাকটিক্যাল যেটা মনে করি। তাই বশীকরণ এটা একটা আমার কাছে আমার একটা ফেক সাবজেক্ট। বশীকরণ বলে কোনো কনসেপ্ট আমার জানা নেই, আমি বিশ্বাস করি না। যদি রিয়েলভাবে জ্যোতিষটাকে জানতে হয় যে আপনার কোন পথে উন্নতি, কোথায় সাকসেস, আপনার জন্ম ছকটাকে বা জন্ম কুণ্ডলীটাকে চুলচেরাভাবে বিচার করতে হবে। দেখুন, আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার বলে দেবে যে ভাগ্য কোন দিকে যাবে। কারণ আপনার সেই আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটাকে আমি বলি আকাশের স্ক্রিনশট। এই আকাশের স্ক্রিনশট এই কারণে বলি, আপনি যখন আমার মোবাইলটা দেখছেন, এই মোবাইলে যদি একটা স্ক্রিনশট নেন, এই মুহূর্তে যা যা দেখলেন সেটা আপনার কাছে একটা ছবি হয়ে থাকবে। কিন্তু সেরকমই আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্র কোথায় ছিল, কোন গ্রহ কোথায় ছিল, কোন নক্ষত্রে ছিল, সেটা একটা স্ক্রিনশট আপনার কুষ্টির মধ্যে ছকটা লেখা আছে। সেই ছকটা দেখে বিচার্য বিষয় হবে যে আপনার লাইফের গতিপথগুলো কোন দিকে হওয়া উচিত, কোন দিকে করতে হবে। দেখুন, আমি শুধু ওয়েটা বলে দেবো, করতে হবে আপনাকে, সেই রাস্তাটা বলতে পারবো। এই রাতারাতি প্রতিকার, রাতারাতি কোটিপতি করে দেওয়া, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, এরকম মেশিন বা জাদু আমার কাছে কিছু নেই। আমি শুধু আপনাকে একটা সঠিক দিশা বা সঠিক একটা আপনাকে ডাইরেকশন দিতে পারবো। আমার কাছে দেখাতে হলে একটা বিশেষত্ব বারবার আছে, প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার যে সমস্যাগুলো এখন চলছে সেই সমস্যার কথাগুলো বা প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। আগে আমাকে বলতে দিন, আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে দেখুন। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথা এবং বর্তমানের কথা যখন আপনার কাছে মিলে যাবে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রতিকার করতে বা এইভাবেই প্রেডিকশন করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, গুগলে গিয়ে লিখুন, সেখানে তথ্য তো পাবেন। মীন রাশির প্রথম গ্রহগত পজিশন একটু বলে নিই যে রাশির উপরে আছে শুক্র এবং শনি, দ্বাদশ স্থানে আছে রবি, বুধ, মঙ্গল, রাহু এবং চতুর্থে আছে বৃহস্পতি, ষষ্ঠে আছে কেতু। শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে ভালো যাবে। মীন রাশির অনেক দিন থেকে বিভিন্ন রকম শারীরিক কমপ্লিকেশন চলছিল, এবার কিন্তু সেই সব শরীর স্বাস্থ্য হেলথগুলো যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্য হেলথটা ভালো যাবে। যাদের ক্রনিক ডিজিজ বহুদিন থেকে কোনো রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন, তাদের আবার সেই রোগটা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঠান্ডা বা শ্লেষা জাতীয় কোনো সমস্যা যাদের ছিল সেই সব সমস্যাগুলো একটু কাটতে চলেছে, এটাও আপনার জন্য একটা পজিটিভ দিক। হাড়ের সমস্যা যাদের ছিল কাটতে চলেছে। অস্ত্রোপচার বা অপারেশন যাদের হওয়ার ছিল, অপারেশনটা হবে, সাকসেসফুলি অপারেশন হবে, কোনো অসুবিধা কিছু নেই। কর্মস্থানে কিন্তু দ্রুত কাজ করতে গিয়ে বা শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে কর্মস্থানে কিন্তু একটা বিপদ হতে পারে। আপনার কোথাও কর্ম যেগুলো করছেন, যেখানে কাজ করেন, সেখানে দায়িত্ব সহকারে বা নিষ্ঠা সহকারে কাজটা করার চেষ্টা করুন। কারণ কোথাও এই দায়িত্ব এবং নিষ্ঠাটা আপনার কোথাও অসম্পূর্ণ হওয়ার জন্য আপনাকে বড় রকমের একটা খেসারত দিতে হতে পারে। তাই দায়িত্ব এবং নিষ্ঠা সহকারে যদি আপনি কাজটা, ডিউটিটা পালন করেন, অবশ্যই আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। নাহলে কোথাও যেন দেখবেন আপনার কাঁধে বন্দুক রেখে অন্য কেউ ফায়ার করলো, এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে। বা কোথাও পেপার রিলেটেড কোনো প্রবলেম নিয়ে বা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমাকে জড়িয়ে দেওয়া বা জড়িয়ে যাওয়া, এইরকম ঘটনা মেবি ঘটতে পারে। চোখ কান খুলে রেখে কাজ করা উচিত।
অর্থভাগ্য আলটিমেট ভালো যাবে, আর্থিক লেনদেন বাড়বে, বিভিন্নভাবে লেনদেন বাড়বে, সোর্স অফ ইনকাম ফান্ডিংটা আপনার হবে। অনেক দিন থেকে আর্থিক কষ্ট বা আর্থিক অনটনে যারা ভুগছিলেন, এবার অর্থনৈতিক জায়গাটা একটা সুখের দিক কিন্তু লক্ষ্য করা যায়। মামলা মোকদ্দমা যাদের চলছিল, জমি বাড়ি বিবাদ নিয়ে যাদের চলছিল, মামলা মোকদ্দমা আপনার পক্ষে যাবে, যথেষ্ট ভালো বলবো। প্রেম প্রণয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুখবর বলবো। বিবাহিত জীবন মোটের উপর ভালো যাবে, বিবাহ আলটিমেট ভালো হবে। বিবাহ নিয়ে কোথাও যাদের কোনো কমপ্লিকেশন ছিল বা বিবাহ নিয়ে যাদের একটা সমস্যার কথা ছিল, বিবাহ কোথাও একটা সম্বন্ধ বারবার ঠিক হয়ে কেটে যাচ্ছিলো, এবার সেটা কিন্তু বিয়েটা সাকসেসফুল হবে। বা আপনার প্রেম যেই চলছিল সেই প্রেমটা বিয়ে পর্যন্ত পৌঁছাবেই না কি না, বা সেই প্রেমটা বিয়ের পিঁড়ি পর্যন্ত যাবে কি না, আপনি একটা মানসিক হতাশায় ভুগছিলেন, এবার সেই প্রেমটা কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত যেতে চলেছে। এটাও কিন্তু আমরা যেন একটা শ্রেষ্ঠ বলবো। বা প্রেমের মধ্যে অনেকটা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সেটাও কিন্তু মিটতে চলেছে। দুজনের মধ্যে একটা আলাপ আলোচনা করে সেটা মিটে গিয়ে সম্পর্কটা একটা ভালো হবে। যারা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছেন বা রাজ্যের বাইরে যাচ্ছেন, মনোমতো কলেজ বা মনোমতো স্কুল পেয়ে গেলেন, পড়াশোনা হায়ার স্টাডি যথেষ্ট ভালো হবে। এরকম পড়াশোনার ক্ষেত্রে ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। রাগ ক্রোধকে সংযত রাখুন। কোথাও একটা বেফাস মন্তব্য বা কোথাও একটা কটু কথা বা পারিবারিক ক্ষেত্রে কোথাও একটা ভুল বোঝাবুঝি করে দেওয়া বা কথা, সেই কথা আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে, বা কোথাও একটা সম্পর্কের আপনার কিন্তু অবনতি করতে পারে, বা কোথাও একটা মানহানির একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। বা কোথায় তাই কথাবার্তাটা একটা সংযত থাকতে হবে। বিশেষ করে রাজনীতির পরিসরে যারা রাজনীতির আঙ্গিনায় যারা আছেন, এই রাজনীতি বা পলিটিক্স একটা বড় বালাই। কারণ এই রাজনীতিতে আপনি যথেষ্ট সৎ বা নিষ্ঠা মানসিকতা নিয়ে এলেও, বা কোথাও আপনাকে বিভিন্নভাবে কালিমালিপ্ত করা বা বিভিন্নভাবে একটা অপদস্থ করা, বা আপনাকে কোথাও দমিয়ে রাখা, আপনার যে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করতে না দেওয়া, বা আপনাকে কোথাও দমিয়ে রাখার প্রবণতা কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারবেন। আপনার সেখানে সেগুলোকে একটু যদি কোনোভাবে ওভারকাম করতে পারেন লাইফে, তবে আপনার কিন্তু যথেষ্ট সুখেই সুখ বলবো, নামেই নাম বলবো, যথেষ্ট আপনার জন্য কিন্তু সেখানে ভালো দিক কিন্তু কল্পনা করা যায়। যারা বিশেষ করে যানবাহন অত্যধিক একটু অ্যাগ্রেসিভ চালান বা অত্যন্তভাবে একটু রাফ চালান বা অনেক দূরবর্তী যাদের করতে হয়, তাদের ক্ষেত্রে একটু বলবো একটু সংযতভাবে চালানোটাই শ্রেষ্ঠ বলবো। আর এখানে বলবো একটা সংযোগ সব থেকে পরামর্শ বলবো, যারা বাড়িতে থাকেন বা গৃহবধূরা বলবো, এই তাদের জন্য হনুমান চালিসার পাঠ শুরু করুন। বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য এবং সাংসারিক মঙ্গল কামনার জন্য হনুমান চালিসা পাঠটা নিয়মিত মহিলাদের ক্ষেত্রে করা অত্যন্ত কিন্তু জরুরি আছে। এটা আপনার জন্য কিন্তু ভালো খবর বলবো। আর যদি আপনি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের নাম তো এবং জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর নবাগত সন্তান যাদের হয়েছে তাদের জন্য নামকরণ যদি করতে হয়, সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে বা ধীর স্থির মস্তিষ্কে বা সুস্থ মস্তিষ্কে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারকে। আপনার দিনটি ভালো কাটুক এবং আপনার সময়টি ভালো কাটুক, এবং তারামায়ের আশীর্বাদ কৃপা আপনার উপর ঝরে পড়ুক বা আপনার পরিবারের উপর ঝরে পড়ুক। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিওতে। নমস্কার।